চলো বেরোতে হবে। আর অঙ্কুরদা, বলছি তুমি জগাকে নিয়ে একদম টেনশন করো না। আমি ভাবছি যে একজন জনপ্রতিনিধির সঙ্গে কথা বলবো। না না, ওসব দরকার নেই। জগা আর কোনো গন্ডগোল পাকাবে না। মানে আমি বুঝতে পারলাম না। আসলে কি বলো তো মা, পুলিশের কাছে ফোন করেছিলাম তো, তাই ভয় পেয়ে গেছে। সত্যি করে বলতো ব্যাপারটা কি? তোকে কিন্তু আমি মাঝরাতে তোর ঘরে দেখিনি রাঙা। ও, তুই আমার ঘরটাতে গেছিলি নাকি? আমি তখন বাথরুমটাতে ছিলাম মনে হয়। রাঙামতি, রাঙামতি সত্যি করে বলো তো, তুমি কাল রাতে বাড়ি থেকে বেরোওনি তো? ওই দেখো কি আশ্চর্য, বাড়ি থেকে বার হয়ে রাতের বেলা কোথায় যাব বলতো? আমি তো আমার ঘরটাতেই ঘুমাইছিলাম। কেউ কোনো মুভ করবেন না প্লিজ। যে যেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুন। আমরা সবাইকে সার্চ করব, তারপরে আপনারা যাবেন। সর্বনাশ, পুলিশ হঠাৎ সার্চ করার জন্য কেন এসেছে? আমার ব্যাগের মধ্যে তো ওটা রয়েছে। ধরা পড়লে আমার কেরিয়ার রুইন হয়ে যাবে, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। একলব্য আমাকে জীবনে কোনো দিন ক্ষমা করবে না যদি জানতে পারে। ঠিক আছে স্যার, আপনারা আপনাদের ডিউটি করুন, আমরা যতটা সম্ভব কোঅপারেট করব। শুধু আমার স্ত্রীর একটা মেডিকেল কন্ডিশন আছে, একটু যদি আমাদের ব্যাগেজগুলো বা লাগেজগুলো আগে চেক করে ছেড়ে দিতেন খুব ভালো হতো। অরুণবাবু, এসব কি হচ্ছে রে? চিন্তার কিছু নেই, ওরা একটু নর্মাল রেগুলেশন চেকিং করছে। অনেক সময় ফ্লাইটে করে স্মাগলিং হয় তো, ওরা সাসপেক্ট করছে এরকম কিছু একটা হচ্ছে। তুমি চিন্তা করো না, তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। এগুলো বলছি, আমাদের ফ্লাইটটা কখন ছাড়বে নাকি আজকে ক্যান্সেল হয়ে গেছে? কিছুই আমিও বুঝতে পারছি না, দেখো না অবস্থা। আচ্ছা দাঁড়াও, আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, আর কি জিজ্ঞেস করবে, দাঁড়াও এখানে। স্যার, পেয়ে গেছি। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।